আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেকদিন ধরে বেশ ২-১ দিন ধরে ভাবছি মুরগির লিটারটা পরিষ্কার করব। তো করা হচ্ছে না সময়ের অভাবে। তো আজকে আমি পরিষ্কার করছি। পরিষ্কার করার আগে পাত্রগুলো বাইরে বের করে নিচ্ছি যাতে পরিষ্কার করতে সুবিধা হয়। কারণ জায়গাটা যেহেতু ছোট, এই কারণে পরিষ্কার করার জন্য ফাঁকা জায়গাই দরকার। আস্তে, আস্তে এগুলো বৃদ্ধি করে দেব। কারণ যেহেতু বাচ্চাগুলো এখন ছোট, তাই এদের ছোট জায়গাই প্রয়োজন। তো আমি লিটার পরিষ্কার করার জন্য নেট দিয়ে আর বাঁশ দিয়ে একটি টুকনি তৈরি করে ফেলেছি। তো আমি হাত দিয়ে এগুলো এক জায়গায় করে ফেলছি। কারণ এগুলো করতে, করতে অভ্যাস হয়ে গেছে আর ঘেন্না লাগে না। তো হাত দিয়ে আমি এক জায়গায় করে নিচ্ছি যাতে এগুলো টুকতে সুবিধা হয়। তার এগুলো কাঠের গুঁড়া ব্যবহার করেছি আমি। দেখতে পাচ্ছেন যে এগুলো অনেক ঝুরঝুরে রয়েছে, কিন্তু যে এদের যে মলগুলো সেগুলো আলাদা করার জন্য টুকে নিচ্ছি যাতে আলাদা করতে পারি। ফলে লিটারটা গ্যাস মুক্ত থাকবে, আর যত পরিষ্কার গ্যাস মুক্ত থাকবে মুরগি সুস্থ থাকবে। মুরগি সুস্থ থাকার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে লিটার ব্যবস্থাপনা। লিটার ব্যবস্থাপনা যত ভালো থাকবে মুরগি তত সুস্থ থাকবে। তো দেখতে পাচ্ছেন আমি কিছু নাড়া দেওয়ার সাথে সাথে নিচে পড়ে গেল কাঠের গুঁড়াগুলো, আর মলগুলো আলাদা উপরে রয়ে গেছে। তো এইভাবে আস্তে আস্তে আমি সবগুলো টুকে নিচ্ছি যাতে লিটারটা একদম ফ্রেশ থাকে। তো লিটার পরিষ্কার করার পরে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটি পরিবেশ তাদের জন্য তৈরি হয়ে গেছে। দেখুন এখানে আর একটু মল নেই, এবং কাঠের গুঁড়াগুলো অনেক ঝুরঝুরি। তো কাঠের গুঁড়াগুলো শুধু ঝুরঝুরি, আমি এতে অল্প কিছু কাঠের গুঁড়া দিয়ে দিচ্ছি, নতুন কাঠের গুঁড়া, যাতে জিনিসটা আরেকটু শুকনো হয়। এগুলো হচ্ছে শুকনো না দিলেও চলে, তারপর একটু দিয়ে দিচ্ছি যেহেতু রয়েছে। তো আমি বেশ অল্প কিছু দিয়ে দিচ্ছি, কারণ যেগুলো লিটারে ব্যবহার করা আছে ওগুলো অনেক শুকনা। তো অল্প কিছু দেওয়ার পরে আমি এগুলো ভালোভাবে মিক্স করে নেব, যাতে বাচ্চাগুলো সুন্দর করে থাকতে পারে, তাদের একটা বিছানা বেল্ট। তো এগুলো মিক্স করার জন্য আমি ওখানে হাত দিয়ে করছি, চারিদিকে সুন্দর করে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো অনেক লাফালাফি করছে, অনেক আনন্দ করছে, কারণ তাদের জন্য নতুন ফ্রেশ বিছানা তৈরি করে দেওয়া হয়েছে। তো এগুলো ছাঁকুনির পরে যে গামলায় দেখতে পাচ্ছেন, ওই গামলায় এই গামলাগুলো বের হয়েছে তাদের মল, এগুলো আমি ফেলে দিব। তো একটা জিনিস দেখুন, পরিষ্কার করার পরে বাচ্চাগুলো কত আনন্দে খেলা করছে তারা। আর এখানে 3টা পোল্ট্রি রয়েছে আমার। 3টা পোল্ট্রি আমি খাওয়ার জন্য এখানে পালছি। 3টা পোল্ট্রি বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর গ্রোথ আসছে। আর এই পোল্ট্রিগুলো ওদের টাইগার মুরগির অনেক পরে নিয়ে আসা, প্রায় 6-7 দিন 5-6 দিন পরে নিয়ে আসা। মাশাআল্লাহ ওদের থেকে ওয়েটে অনেক বড় হয়ে গিয়েছে। তো আমার জন্য দোয়া করবেন, আর আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন। এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।